বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হয়েছে জানেন? আজকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা, এই দুজন ব্যক্তিকে ভারতের পশ্চিমবঙ্গের অসীম পাল অসুর রূপে তাদের ধর্মীয় একটা উদযাপন, তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা, সেখানে তারা স্থাপন করছে যে অসুর রূপে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাহলে আজকে আমরা কোথায় আছি? আমি কোনো ধর্মীয় বিষয় নিয়ে আজ পর্যন্ত কথা বলি না, বা রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলি না বা বলতে চাই। আমি ছোট্ট একটা মানুষ, কিন্তু আজকে আমি যখন সংবাদটি দেখলাম, আমি আর সহ্য করতে পারছি না। আমি কোনো ধর্মের প্রতি আঘাত আনছি না, সত্যি বলছি, আমি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী, তাকে আমি বলবো, আপনি যেগুলো করছেন এগুলো করা ঠিক না, আদৌ ঠিক না। বুঝতে পারছেন? এটা একদম করা ঠিক না। আপনারাই বলেন। আমি বাংলাদেশের হিন্দু ভাইদেরকে, হিন্দু দাদাদেরকে, দিদিদেরকে, সবাইকে বলছি, আপনারা নিজেরাই বলেন, এটা করা কি ঠিক হয়েছে? শেখ হাসিনা কেন পলাইছিল? কি জন্য? তার হয়তো কোনো ভুল ছিল, যার জন্য সে আজকে ইন্ডিয়াতে, ভারতে। ডোনাল্ড ট্রাম্প কি করছে? শুল্ক বাড়াই দিছে, তাই তাকে অসুর রূপে আপনারা স্থাপন করবেন কেন ভাই? আপনারা কি ভীতু কাপুরুষ, ভয় পান? হ্যাঁ, এটা করা কিন্তু ঠিক না। যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, ধর্মকে ভালোবাসুন আপনি। বুঝতে পারছেন? ধর্ম নিয়ে কিসের আক্রোশ? আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি করব, আরেকজনের ধর্ম আরেকজন করবে, তাই না? আমি তো আপনারা কাটিয়ে দিচ্ছি না, তাহলে আপনি কেন কাটিয়ে দিচ্ছেন রে ভাই? এটা করা ঠিক না, এটা কইরেন না ভাই। আমি সারা বিশ্বের কাছে বলতে চাই, ক্ষুদ্র একজন ব্যক্তি হিসেবে আপনারা সবাই প্রতিবাদ করবেন, সবাই প্রতিহত করবেন এই নরেন্দ্র মোদীকে প্রতিহত করবেন। বুঝতে পারছেন? সারা বিশ্বের কাছে আকুল আবেদন জানাই আমি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো একজন মুসলিম। আমার কাজ কিন্তু অন্য ধর্মের প্রতি আঘাত করা না রে ভাই, আমি আঘাত করতে চাই না। বুঝতে পারছেন? সুতরাং আবারও বলছি ভিডিওর শেষে, আপনারা এরকমটি করেন না, এরকমটি করা ঠিক না। আর ওয়াসিম পালের যে শাস্তি হওয়া উচিত, সে শাস্তি তো আশা করছি, সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্বের দরবারে আবারও বলবো যে আপনারা সকলেই এর যথেষ্ট একটা প্রতিবাদ করেন। আপনারা সোচ্চার হন এবং প্রতিবাদ করেন। এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, এরা যে কথাগুলো বলে, আসলে কিন্তু অতি বাস্তব কথা। কেন তারা শেখ হাসিনার পিছু লাগে, কেন তারা ভারতের পিছু লাগে, আমি আজকে বুঝতে পারলাম। আমি আমার বাংলাদেশের হিন্দু ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। আমি আপনাদেরকে কিন্তু খারাপ বলছি না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই, আমি আপনাদের দাদা, বন্ধু হিসেবে থাকতে চাই। ছোট থেকেই কিন্তু আমাদের এই যে শ্যামনগর উপজেলায় অধিকাংশ, মানে 50% উপরে কিন্তু হিন্দু। আমরা একত্রে বসবাস করি। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমাদের বিভেদ হয়েছে। সবসময় আমরা হিন্দুদের সাথে বসবাস করি, আমরা মুসলিম হিন্দু একত্রে বসবাস করি, একই জায়গায় বসবাস করি, আমরা দুপুরে একসাথেও খাই, আমরা একসাথেই ঘুরি। কিন্তু কিসের বিভেদ? ভারত কেন এটা করলো? আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন এমন করলো? এর যথাবিহিত বিচারের দাবি জানাচ্ছি, জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে জোর প্রতিবাদ জানাচ্ছি। সুতরাং আপনাদের কাছে আবারও বলছি যে আপনারা সবাই সোচ্চার হন এবং প্রতিবাদ করেন। প্রতিহত করতে হবে, জাগ্রত হন, বিবেকের কাছে প্রশ্ন করুন যে একজন প্রধান উপদেষ্টা, একজন প্রেসিডেন্ট, তাকে নিয়ে কেন ধর্মীয় ভাবে তাদের বিরুদ্ধে এভাবে অসুর রূপে কেন প্রতিস্থাপন করা হলো। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।